এই মুহূর্তে সংসদে চলছে ওয়াকফ বিল নিয়ে আলোচনা। হ্যাঁ, দীর্ঘ 8 ঘন্টা ধরে ওয়াকফ বিল নিয়ে আলোচনা করবে এবং তারপর ভোটাভুটির মাধ্যমে আজকে সিদ্ধান্ত হবে ওয়াকফ বিল আইনে রূপান্তরিত হবে না হবে না। ওয়াকফ বিল কি আজ পাস করতে পারবে বিজেপি, সেই নিয়ে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আজ সংসদে যে সাংসদরা বক্তব্য রাখবেন তারা কে কোন দিকে বক্তব্য রাখছেন, কি প্রশ্ন করছেন তার উপরে নজর রয়েছে। বিশেষ করে নজর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ রয়েছে, তাদের ভূমিকা আজকে কোন দিকে রয়েছে, তারা কি করবে, তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করবে নাকি ওয়াকআউট করবে। কারণ বারবার প্রশ্ন উঠেছে তৃণমূলের নেতাদের প্রতি, তৃণমূলের সাংসদদের প্রতি। কারণ বিভিন্ন সময় যখন বিজেপি কোনো বিল নিয়ে আসছে তখন সেই বিল তারা সেই বিলে ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াকআউট করেছে, বাইরে এসে প্রতিবাদ করেছেন। ফলে বিজেপি একতরফা কিন্তু পাস করে নিয়েছে। তাহলে এবার অভিযোগ উঠছে বা এবার মুসলমানরা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু সক্রিয় রয়েছে, তারা দেখতে চাইছে তৃণমূলের ভূমিকা এখানে কি থাকবে। তৃণমূল কংগ্রেসের যে 29 জন সাংসদ রয়েছে এবং রাজ্যসভায় যে 11 জন সাংসদ রয়েছে, মোট 40 জন সাংসদ, তাদের কি ভূমিকা থাকছে সেই নিয়ে কিন্তু আজকে গোটা বাংলা তাকিয়ে রয়েছে। এবং পাশাপাশি গতকালকে আমরা দেখেছিলাম রাহুল গান্ধী একেবারে বিরোধী দলনেতা হিসাবে সমস্ত বিরোধী দলদেরকে ডেকেছিলেন এবং তারা আজকে লড়াইটা কঠিনভাবে দেবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। দেখা যাক সেই লড়াইটা কতটা তারা দিতে পারেন এবং তারা লড়াই দিচ্ছেন কেনা, সেটাই কিন্তু চোখ থাকছে আজ ভারতবর্ষের মানুষের। কারণ এই ওয়াকফ বিল আইনে রূপান্তরিত হলে মুসলমানদের একেবারে যে সম্পত্তি, যে কালচারাল যে অ্যাক্টিভিটি, সেইগুলো কিন্তু একেবারে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, খানকা, এই সমস্ত কিন্তু দখল করার একটা ষড়যন্ত্র করেই এই বিল নিয়ে আসা হয়েছে। এবং মুসলমানদের যে নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি হস্তগত করার টার্গেট নিয়েছে বিজেপি সরকার। বিজেপি, আরএসএস তারা কিন্তু সবসময় মুসলিমদের কোণঠাসা করতে চাইছে এবং শেষ মুহূর্তে যে ওয়াকফ বিল নিয়েছে একেবারে মুসলমানদের অস্তিত্বে ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার এক বড় ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু আজকে গোটা দেশের মানুষ সজাগ, আজকে বিরোধীদের ভূমিকা কোন দিকে থাকবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। পাশাপাশি আজকে আমরা দেখলাম যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে এসডিপিআই মতো একটা দল, তারা কিন্তু এই ওয়াকফ বিল রিজেক্টের দাবিতে গোটা দেশে তারা মিছিল করেছেন। আজকে কলকাতার তারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত তারা বিশাল মিছিল করেছেন এবং সেই মিছিল থেকে তারা এই কালা কানুন, এই ওয়াকফ বিল, ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের ডাক দিয়েছেন। আজকে তাদের মিছিল থেকে রীতিমতো তারা হুঁশিয়ারি দিয়েছেন। করছে সাংবিধানিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এই বিল ক্ষুণ্ণ করছে। সংবিধানের আর্টিকেল 25-26-এ পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্মীয় স্থানকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু যে বিল আনা হয়েছে সেই বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে ধর্মীয় স্থান মানে মসজিদ পরিচালনা করার জন্য 2 জন অমুসলিমকে কমিটিতে নিয়োগ দিতে হবে। আমার ধর্মীয় স্থান মসজিদ কীভাবে পরিচালনা হবে সেটাকে নির্ধারণ করবে অন্য ধর্মের 2 জন মানুষ। এই হচ্ছে এই বিলের সত্যতা, এই হচ্ছে এই বিলের হাকিকত। কেউ কেউ বলছে যে ভ্রষ্টাচারকে রোখার জন্য, দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, যদি দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হয় তাহলে ভারতবর্ষে যত দুর্নীতি হচ্ছে সে সমস্ত দুর্নীতিকে রোখার জন্য বিলের পর বিল এসেছে, কিন্তু দুর্নীতি কি সত্যি সত্যি রুখেছে? আমাদের এখানে সারদা নারদা হোক আর 2G স্পেকট্রাম হোক, প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে কি আমাদের আমাদের আইন উপযুক্ত শাস্তি দিতে পেরেছে? পারেনি। তাহলে শাস্তি দিতে পারেনি বলে তাহলে আমরা কি করব এখন? তাহলে বলবো যে এই প্রত্যেকটা গভর্নমেন্টে আমেরিকার 2 জন প্রতিনিধি দিতে হবে,
বা ব্রিটেন থেকে 2 জন প্রতিনিধি দিতে হবে, জার্মানি থেকে 2 জন প্রতিনিধি দিতে হবে, তাহলে এই সমস্ত দুর্নীতি হবে না। এটা সম্পূর্ণরূপে ধোঁকা আর আইওয়াস ছাড়া কিছু নয়। এই বিল মূলত সংবিধান বিরোধী বিল। এই বিল মূলত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অধিকার বিরোধী বিল। বিজেপি যে বলে থাকে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চায়, আসলে তাদের মেন স্লোগান, মুখের স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু অন্তরের হৃদয়ের স্লোগান হচ্ছে ইসলাম এবং মুসলমান মুক্ত ভারত তারা করতে চায়। এই বিলের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানকে আমরা মজবুত করছি। ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ওয়াকফ বিল মুর্দাবাদ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সরকার মুর্দাবাদ। যতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা জিন্দা থাকবে ততক্ষণ এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব। সে কলকাতার রাজপথ হোক আর দিল্লির যন্তর মন্তর হোক, এই বিলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সংসদে চলছে আলোচনা। দীর্ঘ 8 ঘন্টা আলোচনার পর সিদ্ধান্ত হবে ভোটাভুটির মাধ্যমে কোন দিকে রয়েছে আজকে এই বিলের ভাগ্য। বিল কি পাস হবে নাকি বিল রিজেক্ট হবে, ভোটাভুটির মাধ্যমে এটা কিন্তু আজকে নির্ধারণ হবে। তবে অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপি তাদের সমস্ত রকমের অপকর্ম, সমস্ত ধরনের সমস্ত কিছু শক্তি দিয়ে আজকে এই বিলটা পাস করার চেষ্টা করবে। কিন্তু বিরোধীদেরও সজাগ থাকতে হবে, তারা কি করছে, তাদের ভূমিকা নিয়েও কিন্তু গোটা দেশের মানুষ সচেতন রয়েছে, তারা কিন্তু তাকে রয়েছে। আজকে সাংসদের বক্তব্য দেখার জন্য গোটা দেশের মানুষ তারা তাকিয়ে রয়েছে, মিডিয়াতে তাকিয়ে রয়েছে, আর আমরাও তাকিয়ে রয়েছি। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো। তবে আপাততই এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।